ব্রজবাসীগণ, ভগবান বিষ্ণুর পরমাবতার পৌণ্ড্রক তোমাদের সামনে দাঁড়িয়ে কংসের বিনাশ এনার হাতেই হবে। ভগবান পৌণ্ড্রকই হলো তোমাদের সকলের রক্ষাকর্তা। দৈববাণী কখনো অসত্য হতে পারে না। এবার আমাদের সম্পূর্ণ বিশ্বাস হয়েছে যে পৌণ্ড্রক ভগবানই আমাদের রক্ষক। বলো ভগবান পৌণ্ড্রকে জয়! অনেক বড় মায়াবী এই পৌণ্ড্রক, অদ্ভুত মায়া রচনা করেছে ও ব্রজবাসীদের ভ্রমিত করার জন্য। কিন্তু আমি আমার ব্রজবাসীদের ভ্রমিত হতে দেব না। পৌণ্ড্রক, সর্বপ্রথমে তোমার রহস্য আমাকে জানতে হবে, তাহলেই তোমার মায়া এবং তোমার আমি বিনাশ ঘটাতে পারবো। দাদা, আমরা তোমার কাছে কখনো কিচ্ছু চাইবো না, তুমি যেও না। দাদা, তুমি ছাড়া আমাদের কেউ নেই, আমাদের ছেড়ে যেও না দাদা। পুত্র, আমরা তোমার দাদার বলিদান ব্যর্থ হতে দেব না। এখন থেকে তোমরাও আমাদের পরিবারের অঙ্গ। আমরা কখনো তোমাদের কোনো কষ্ট পেতে দেব না। প্রভু, পৌণ্ড্রক কোনো অসুর নয় প্রভু। তাহলে কি গুরুদেব এই পৌণ্ড্রককে কংস পাঠায়নি? তাকে চালনা করছে স্বয়ং কংস, কিন্তু পৌণ্ড্রক কোনো অসুর নয়, বরং সে আপনারই পরম ভক্ত। আমার ভক্ত? হ্যাঁ প্রভু, আপনার এত বড় ভক্ত যে তার মানসিক অবস্থাও আপনারই মতো। সে আপনার ভক্তিতে এতটাই বিলীন থাকে যে আপনারই রূপ ধারণ করেছে। সে যা কিছুই করছে আপনার প্রতি ভক্তি দ্বারা প্রাপ্ত শক্তি দিয়েই করছে। কিন্তু গুরুদেব, এটা কি করে হতে পারে? যদি ও আমার ভক্ত হতো তাহলে অবশ্যই আমি তা জানতাম। হ্যাঁ প্রভু, এই পৌণ্ড্রক শুধু এ জন্মেই নয়, বরং পূর্বজন্ম থেকেই আপনার ভক্ত সে। পূর্বজন্ম থেকে? পূর্বজন্মে এই পৌণ্ড্রক রাবণের পুত্র তারিণী ছিল, যার জিহ্বায় শুধু একটাই নাম থাকতো, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। ওম নমঃ শ্রী বিষ্ণু, 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 ওম নমঃ শ্রী বিষ্ণু। রাবণ তারিণীর বিষ্ণু ভক্তিতে ক্রোধিত হয়ে তাকে সারা জীবনের জন্য বন্দী করে রেখে দেয়। কিন্তু যখন সে জানতে পারে যে প্রভু রাম সাক্ষাৎ নারায়ণের অবতার, সে বুঝতে পারে যে ভগবান রাম তার ভক্তকে কখনো মারবে না। আর রাবণ তখন শ্রীরামের সঙ্গে যুদ্ধের জন্য তারিণীকে পাঠায়। দশরথ নন্দন শ্রীরাম, তুমি আমাকে হত্যা করতে পারবে না।
প্রভু, আপনি সে সময় অত্যন্ত বিচলিত হয়েছিলেন, কারণ তারিণীর দেহে শুধু আপনারই নাম লেখা ছিল। শুধু একটাই অংশ বাকি ছিল, তার জিহ্বা, কারণ সেখানে ভগবান বিষ্ণুর নাম অঙ্কিত ছিল না। তখন শ্রীরাম তার তীর দিয়ে তারিণীর জিহ্বাকে আঘাত করে। মৃত্যুর পরে স্বয়ং শ্রীরাম তারিণীকে দর্শন দেন। তারিণী, তুমি অধর্মের সাথে ছিলে, তাই তোমাকে বিনাশ করতে হয়েছে, কিন্তু আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন। বলো তুমি কি বর চাই তোমার? প্রভু, আমি নিজেকে আপনার মধ্যে বিলীন করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই মনোবাঞ্ছা এই জন্মে পূর্ণ হলো না। তাই আমাকে বরদান করুন প্রভু, আপনি পরের অবতার গ্রহণ করলে আমি যেন সেখানে উপস্থিত থাকতে পারি আর আপনার মতোই রূপ ধারণ করতে পারি। আমার ইচ্ছার বিরুদ্ধে আপনিও যেন আমাকে বধ না করতে পারেন প্রভু। এবমস্তু। প্রভু, এই পৌণ্ড্রক হলো সেই তারিণী, আর রাবণের মতন অসুরের গৃহে জন্ম নেওয়ার ফলে এই জন্মেও আপনার প্রতি ভক্তিতে প্রাপ্ত শক্তির অপপ্রয়োগ করছে। তাহলে ওর বিনাশ কি করে ঘটবে গুরুদেব? প্রভু শ্রীরামের বর প্রদানের ফলে পৌণ্ড্রকের বিনাশ ততদিন হবে না যতদিন সে না চাইবে। এই গমগুলো তো দেখছি একদম সোনার মতো চকচক করছে। হ্যাঁ নন্দরাজ, আমি তো ভাবছি এটা দিয়ে বানানো রুটি না জানি কত সুস্বাদু হবে। নিজেই চেখে দেখে নিন, আসুন। বাহ, দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু। খুবই সুস্বাদু এই রুটিগুলো। আপনি ঠিকই বলেছেন। নন্দরাজ, এ ভগবান পৌণ্ড্রকের দেওয়া গমের রুটি। ঈশ্বরের দেওয়া যে কোনো কিছুর স্বাদ তো ভালো হবেই। রুটি নিয়ে এসো। বাবা, মা, আমরা যেটা দেখছি, যা খাচ্ছি, যার গুণগান করছি, সেটা মায়াও তো হতে পারে, ছলনাও তো হতে পারে ওই পৌণ্ড্রকের। কানাই, তুই কি বলতে চাইছিস? এই রুটি, এই খাবার, এগুলো, এসব কিছুই মায়া? হ্যাঁ বাবা, কারণ কখনোই কর্ম না করলে ভগবান ফল দেন না। আর মা, যে ফল বিনা কর্মেই লাভ করা যায়, তা আমাদের সর্বদা অধর্ম আর পাপের পথে নিয়ে যায়। কানাই, তুই কি বুঝিস কর্ম বা ফলের বিষয়? এত বছর যে কষ্ট আমরা সহ্য করেছি, তারই ফল দিয়েছেন ভগবান পৌণ্ড্রক, এবং গম বর্ষণ করে উনি একথা প্রমাণ করেছেন যে যেইভাবে উনি আমাদের কষ্ট লাঘব করছেন, সেইভাবেই একদিন উনি ওই পাপী কংসেরও বিনাশ করবেন। মা, তোমারও কি মনে হয় ওই পৌণ্ড্রক কোনো ভগবান? হ্যাঁ যশোদা মা, উত্তর দিন কানাইয়ের প্রশ্নের।
এত বড় দানবকে দেখে আমার ভয় করছে না কেন? এমন কেন মনে হচ্ছে যে ও নরখাদক নয়? অবশ্যই এর পিছনে কোনো রহস্য আছে। বলো, তুই যা ভাবছিস আমি সব জানি, কিন্তু আমার থেকে দয়ার কোনো আশাও করিস না, কারণ আমি নরখাদক দানব। এখানে যত হাড়গোড় দেখছিস সব মানুষের, তোর আগে যারা এখানে এসেছিল। গত 1000 বছর ধরে আমি শুধু মানুষকেই ভক্ষণ করে যাচ্ছি, আর এখন তোকে ভক্ষণ করব। দানব মহাশয়, আপনি এই অস্ত্রে ধার দিচ্ছেন কেন? তোর মস্তক ছিন্ন করার জন্য। কিন্তু আপনি তো এত বড় দানব, আপনি তো আমাকে খুব সহজেই মারতে পারেন, তাহলে অযথা এত প্রচেষ্টা কেন করছেন? কারণ প্রচেষ্টাতেই যে আনন্দ রে। তুই ভোজন করিস না নাকি? তোকে দেখে তো মনে হচ্ছে যে তুই দীর্ঘদিন অন্য জল স্পর্শও করিসনি। রক্ত তো আছে তোর শরীরে, কিন্তু মাংসের পরিমাণ ভীষণ কম। ওটাই তো আমি বলছি, আপনি এত বড় দানব, আমাকে খেয়ে আপনার খিদে শান্ত হবে কি করে? আমাকে খেয়ে আপনার উদরের এক কোণাও ভরবে না। তুই মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছিস, তাও বড় বড় কথা বলছিস। তোর ভয় করছে না? সবাই আমার সামনে এসে থর থর করে কাঁপতে থাকে, নিজেদের প্রাণ ভিক্ষা চায়। এইরকম ভীত সন্ত্রস্ত মানুষদের খেতে আমার ভীষণ আনন্দ হয়। কিন্তু তুই আমাকে ভয় পাচ্ছিস না কেন? কারণ এইখানে আমি নিজের ইচ্ছায় এসেছি। কেন এসেছিস নিজের ইচ্ছায়? আমার জীবনের থেকে অধিক মূল্যবান আমার মৃত্যু। আমি এখানে আপনার আহার হব, তবেই আমার ভাই বোন আহার করতে পারবে। ওরা ওরা অনেকদিন ধরে অভুক্ত। তোর বুদ্ধি আর পোশাক চেহারা দেখে তো মনে হচ্ছে না যে তুই এই গ্রামে থাকিস, কারণ এই গ্রামের মানুষেরা ভীষণ হৃষ্টপুষ্ট, আর তুই দুর্বল আর নির্ভীক। কে তুই? হ্যাঁ, আমি এই গ্রামের বাসিন্দা নই, কিন্তু আপনি নিজের আনন্দের জন্যে, নিজের সুখের জন্যে মানুষদের কেন মারেন? মানুষদের মেরে আপনি দুঃখিত হন না? ভীষণ জ্ঞানী তো তুই, ঋষি মুনিদের মতো জ্ঞানের কথা বলছিস, কিন্তু এই জ্ঞান দিয়ে আমার পেট ভরবে না। আমি তোকে খাবো, অবশ্যই খাবো। বল, তোর শেষ ইচ্ছা কি? আমার প্রথম এবং শেষ ইচ্ছা আমার গোবিন্দ ভক্তি। যদি আপনি আমায় অনুমতি দেন, তাহলে কি আমি মৃত্যুর আগে আমার প্রভু, আমার সখা, আমার গোবিন্দের ভজনা করতে পারি? যা করার শীঘ্র করে নে, অধিক সময় নেই আমার হাতে। কানাই,
তুমি কেন আমার সাথে শত্রুতা করছো? কেন সবাইকে আমার বিরুদ্ধে ক্ষিপ্ত করে তুলছো? পৌণ্ড্রক, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি সবাইকে কেবল সত্যটা বলছি, আর সত্য এটাই যে তুমি ভগবান নও। তোমার মেনে নেওয়া বা না নেওয়াতে কিচ্ছু যায় আসে না কানাই। যদি সত্য জানতেই চাও তাহলে নিজের মাকে জিজ্ঞেস করো, তোমার বাবাকে জিজ্ঞেস করো, দামোদর কাকাকে জিজ্ঞেস করো, আর এনারা সকলেই তোমাকে একটাই উত্তর দেবে যে আমি পৌণ্ড্রক, ভগবান বিষ্ণুর অবতার। আমি সংসারে সকলকে উদ্ধার করতে এসেছি, আর তোমার জন্যও এটাই উচিত হবে যে আমাকে স্মরণ করো, আর আমি তোমাকে আশীর্বাদ করব। ভক্ত ভগবানের কথায় নয়, বরং শ্রদ্ধা আর বিশ্বাসের ফলে তৈরি হয়। তুমি এইটুকুও জানো না ভগবান পৌণ্ড্রক? কানাই, তুই ভগবানের সঙ্গে এভাবে কথা বলিস না, সম্মান দিয়ে কথা বল, ক্ষমা চা ওনার কাছে। বাবা, কেন ক্ষমা চাইবো? সত্য বলাটা কি কোনো অপরাধ? কানাই, চুপ কর তুই। আজ পর্যন্ত আমি তোর সব কথা শুনেছি, কিন্তু এরকম উদ্ধত্ত না। কানাই, তোকে ক্ষমা চাইতেই হবে। সেটা সম্ভব নয় মা। ভগবান, আমি আমার কানাইয়ের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার পরিবারকে আপনি আশীর্বাদ করবেন। আপনাদের পরিবারের উপর সর্বদাই আমার আশীর্বাদ থাকবে। আর আপনি একটুও চিন্তা করবেন না মা, আর খুব শীঘ্রই ও আমার থেকে জ্ঞান লাভ করবে। আর এই বালক স্বয়ং এসে আমার চরণে নিজেকে সমর্পণ করবে। আমার প্রিয় ভক্তদের আমার আশীর্বাদ। কানাই, নারায়ণ নারায়ণ, এ কেমন সংকট প্রভু! একজন বহুরূপী নিজেকে আপনার অবতার বলছে, আর পরম অবতার শ্রীকৃষ্ণ তো কিছুই করতে পারছে না। আর তার থেকেও বড় সংকট হলো এই প্রভু, যে নন্দরাজ আর মা যশোদা নিজের পুত্রের থেকেও বেশি এই বহুরূপীর ওপরে বিশ্বাস করছেন। এবার কি হবে প্রভু? দেবর্ষি, এটাই বর্তমান সময়ের সত্য। আর এর অনেক বড় কারণ আছে। কারণ ভগবান কখনো অলৌকিক কিছু করেন না। তিনি প্রত্যক্ষ রূপে কখনো তার পরম শক্তিকেও প্রদর্শন করেন না। কিন্তু কিছু লোক সাধু সন্তদের বেশ ধারণ করে অলৌকিক কিছু দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে, আর নিজেকে ভগবান বলে ঘোষণা করে। তাই একদিন এমন হবে এই সংসারে, এই ভণ্ডদের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। তারা তাদের অলৌকিক কাজের দ্বারা মানুষকে ভুল বুঝিয়ে তাদের সবকিছু ছিনিয়ে নেবে। নারায়ণ নারায়ণ, কিন্তু প্রভু, কানাই তো এতে আরো বড় সমস্যায় পড়বে। কারণ ওকে এই পাপের অন্ত করে এই সংসারে সত্য, ন্যায় আর ধর্মের ব্যবস্থা করতে হবে। আশ্চর্য ঘটনা ঘটে গেছে, আশ্চর্য করে দিয়েছেন ভগবান পৌণ্ড্রক। কোনো অস্ত্রের প্রয়োগ না করে, কোনো রক্তপাত না ঘটিয়ে ওই বিষ্ণুর সিংহাসনের উপর নিজের অধিকার স্থাপন করেছেন। আপনি যে কাজ করেছেন ভগবান, তাতে এটা প্রমাণ হয়ে গেছে যে ভক্তি আর ভালোবাসাই হলো জগতের সর্বোচ্চ শক্তি। আরে শুধু এটুকুই নয় ভগবান কংস, উনি তো ওই গোয়ালাদের প্রধান নন্দরাজকে খুব সহজেই ভ্রমিত করে দিয়েছে।
ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণই আনন্দ হচ্ছে। কাজ পুরো ছলনার সাথে হয়ে গেল। কিন্তু আমি কি বলছিলাম ভগবান, এসব তো ঠিক আছে, কিন্তু বৃন্দাবনের ওই গোপ গোপিনীদের ওপর কোনো ভরসা নেই। আজ এই মুহূর্তে ওরা আপনাকে ভগবান বলে মেনে নিল, হতে পারে পরের মুহূর্তে বদলে গেল। যদি ভগবান হতেই হয় তাহলে সারা জীবনের জন্য হতে হবে, যাতে ওরা সারা জীবন আপনাকে ওরা নিজেদের রক্ষক, নিজেদের ভগবান ভাবে। তাহলে তার জন্য কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। আর ভগবানের বাস্তবিক পরীক্ষা হয় সংকটকালে। ভগবানের বাস্তবিক পরীক্ষা হয় সংকটের সময়। ঠিক বলেছ ভদ্রাক্ষ। বৃন্দাবনবাসীদের উপর যেন এমন সংকট আসে যা থেকে উদ্ধারের ক্ষমতা বিষ্ণু ছাড়া আর কারোর নেই। আর যখন ভগবান পৌণ্ড্রক ওই বৃন্দাবনবাসীদের রক্ষা করবেন, তখন তাদের পূর্ণ বিশ্বাস হয়ে যাবে যে তাদের রক্ষাকর্তা তো ভগবান পৌণ্ড্রকই।